আসসালামু আলাইকুম বন্ধুরা, সুমাইয়া কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমার সবার প্রিয় মাটন বিরিয়ানির রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার উপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর একটু আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আমি এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটাকে গরম হয়ে আসলে আমি এবার পেঁয়াজ, তেজপাতা দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের। দিয়ে আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে আবার আমি মাটনগুলো দিয়ে দিলাম। মাটনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাটনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা, আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এবার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার আমি এটাকেও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ভালো করে কষাবেন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালো করে কষিয়েছি। এরপর আমি এক এক করে মশলা দিয়ে দেবো। দেখুন, এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যত আপনি মাটন ভালো করে কষাবেন, তত আপনার খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম করে একবারটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাটনটার কত সুন্দর কালার আসছে। তো আরও কষাবেন ভালো করে।
আরও সুন্দর কালার আসবে। দেখুন কত সুন্দর কালারটা আসছে। মাটনটা আমি একটু ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমার মাটনটা কমপ্লিট হয়েই আসছে রান্না। এরপর আমি গরম মশলা দিয়ে আমি মাটনটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরম মশলা দিয়ে আমি এবার মাটনটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রেতে পানি দিয়ে তার মধ্যে তেজপাতা, লং, এলাইচি, দারচিনি, গোলমরিচ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চালগুলো দিয়ে দিয়েছি। চালটা ফুটে আসলে আমি ভালো করে হাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। এরপর আমি একটা পাত্রে গোস করে দিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে আমি পাত্রটাকে গরম করে নিচ্ছি। গরম হয়ে আসলে আমি পাত্রটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এরপর আমি একে একে বিরিয়ানির লেয়ারগুলো করে নেব। প্রথমে আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি ভাতটাকে। দেখতেই পাচ্ছেন এরপর আমি একটুখানি ফুড কালার দিয়ে দেবো। দিয়ে আমি এবার বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিয়ে মাটনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আরেকটা লেয়ার করে নেব। দেখুন সেম পদ্ধতিতে লেয়ার করে নেওয়ার পর আমি আবার ওর উপরে দিয়ে ভাতগুলো আবার দিয়ে সেম পদ্ধতিতে কালার আর তোমার হচ্ছে বেরেস্তা ভাজা দিয়ে উপর দিয়ে আলু দিয়ে আমি এবার ঘি, বিরিয়ানির মশলা, মিঠে আতর, দুধ, গোলাপ পানি এগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সেম পদ্ধতিতে এরকম করে বাড়িতে একবারটি ট্রাই করে দেখবেন বন্ধুরা। বিরিয়ানি অবশ্যই ভালো লাগবে, খেয়েও সবাই বলবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এটা একটু 1 ঘন্টার মতন দমে দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা 1 ঘন্টার পর আমি এটা দম থেকে বের করেছি। তো